আপনাকে আহলুল কোরআন হতে হবে, কোরআনের পরিবার হতে হবে। আহলুল কোরআন বলতে আবার ওই যে মুনকেরিনা হাদিসদেরকে বুঝিয়েন না, হ্যাঁ, মানে হাদিস যারা মানে না। মনে রাখবেন, দেখেন অনেকে, আচ্ছা এই কথাটা যেহেতু উঠে গেছে একটু বলে নিই। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআনকে আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই কোরআনকে হেফাজত করবেন। এখানে কোরআনকে আল্লাহ যে শব্দে উল্লেখ করেছেন সে শব্দটা কি? যিকির শব্দ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। আল্লাহ বলছেন, আমি যে জিকির তোমার প্রতি নাজিল করেছি, এই জন্যই নাজিল করেছি। কেন? যাতে তুমি লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারো, বয়ান করতে পারো। তাহলে এই ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? কোরআন থেকেই বুঝতে পারলাম কিনা যে ব্যাখ্যার দায়িত্ব কার। তাহলে এখানেও কি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া আনজালনা ইলাইকা যিকর, যে তোমার কাছে আমি যে জিকির নাজিল করেছি। তাহলে বোঝা গেল যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, এর ব্যাখ্যাকেও হেফাজত করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেভার সেড এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম হিজ উইমস অ্যান্ড ডিজায়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিমের মধ্যে কি বলছেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজ প্রবৃত্তি থেকে, কামনা বাসনা থেকে কোনো কিছুই বলেন না, যা তার প্রতি ওয়াহি করা হয় তিনি শুধুমাত্র তাই বলেন। তার মানে কোরআন এবং সুন্নাহ এটা প্যারালালি থাকতে হবে। এই ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝিয়েছেন, কিভাবে শিখিয়েছেন সেটার উপর।